আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি একটা ভর্তা নিয়ে চলে এসেছি, কাঁঠালের বিচি পোড়া ভর্তা। এটা খেতে কিন্তু দারুণ মজা। তারপর দেখুন, এখানে আমি কাঁঠালের বিচি নিয়ে কিন্তু একটা পাতিলের ভিতরে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এটা আমি ভেজে বানাবো। এখন আমি এটা ঢেকে ঢেকে কিন্তু ভেজে নিব, যেহেতু কাঁঠালের বিচি ভাজতে কিন্তু একটু টাইম লাগবে। জালটা কমিয়ে কমিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, যতক্ষণ সিদ্ধ না হয়েছে। তারপরে দেখুন, এখানে আমি দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। এগুলো আমি এর সঙ্গে ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা কাঁচা দিতে পারেন। আমি এখানে পুড়ে দিলাম, এর স্বাদ অন্যরকম, আর কাঁচা দিলে এর স্বাদ অন্যরকম। তবে দেখুন, সব কিছু কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে ভালো করে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করে নিয়েছি। এখন চলে এসেছি ভর্তা বাটার জন্য। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা। অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। তারপর আমি এখানে শুকনো মরিচটা লবণ দিয়ে বেটে নিব। লবণ দিয়ে বাটলে কিন্তু মরিচটা ভালো করে ফিনিশ হয়। তারপর দেখুন, মরিচটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ রসুনটাও বেটে নিব। আর আমার ভিডিওটি যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পরে আমি আপনার পরিবারে চলে আসব। এখন আমি কিন্তু কাঁঠালের বিচিটা বেটে নিব। দেখুন, একটা বাটা দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এখন কিন্তু সব কিছুর সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আর শুধুমাত্র এই ভর্তাটা হলেই কিন্তু পেট ভরে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। সব কিছু মেশানোর পরে আমি এটাকে আর একবার বেটে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে একদম মিহি করেও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু পাটায় বাটা ভর্তা কিন্তু সবসময় সেরা। এখন আমি এটাকে আর একবার বেটে নিব। আমি অতটা মিহি মিহি করব না, একটু আস্তে আস্তে থাকলে চাবানে চাবানে পড়লে কিন্তু খেতে দারুণ মজা লাগবে। আর এভাবে কে কে ভর্তা বানিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমার এটা কিন্তু বাটা হয়ে গিয়েছে। তারপর দেখুন, এখন আমি হাতের সাহায্যে আর একটু মিশিয়ে নিলাম। তারপরে একটা বাটির ভিতরে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আর এর ঘ্রাণেই কিন্তু মনটা ভরে যায়। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।